সিলেটে প্রতি বর্ষাকালেই সিলেটে বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। গতবারে যে বৃষ্টিপাত হয়েছে তার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত ছিল সিলেটে, কিন্তু অন্যান্য এলাকায় স্বাভাবিক অপেক্ষা কান্ট্রি হিসেবে 14% কম ছিল, কিন্তু সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে গতবারও। এবারও সিলেটে এ মাস জুড়েই বৃষ্টি হচ্ছে। সুতরাং বর্ষাকালের যে মূল ক্লাইমেটোলজি এবং বৈশিষ্ট্য তা কিন্তু অক্ষুণ্ণ রাখছে সিলেটের এ মাস জুড়েই বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে, এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট শহর সহ আশেপাশের সকল উপজেলাগুলো এখন অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে, আপনারা অলরেডি জেনেছেন। সুতরাং এই বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি ঢল, কারণ উজানেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই সিলেটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বৃষ্টিপাত এইভাবে অক্ষুণ্ণ থাকে তাহলে সিলেটের পরিস্থিতিটা আরও অবনতি হতে পারে। আপনারা জানেন যে গত 8ই জুন থেকে টানা আজকের 19শে জুন পর্যন্ত সিলেটে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এবং বর্ষাকালের আমাদের বৈশিষ্ট্যই হলো যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃষ্টি প্রবণ এলাকা হলো সিলেট বিভাগ। সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, এবং তারপরে সেকেন্ড হাইয়েস্ট বৃষ্টিপাত প্রবণ হলো চট্টগ্রাম বিভাগ। সুতরাং প্রতি বছর বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় সিলেট বিভাগে। গতবারও 2023 সালেও সিলেট বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টিপাত কম ছিল। একদম সারা দেশে গতবার বৃষ্টিপাত প্রায় 14% কম হয়েছিল গতবারে, কিন্তু সিলেটে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল। এবং এবছর 2024 সালেও আমরা আমাদের গাণিতিক মডেল এবং পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য যেসব ফ্যাক্টর যা এই অধিক বৃষ্টিপাতের জন্য দায়ী সেগুলো বিশ্লেষণপূর্বক দেখা যাচ্ছে যে গত 8ই জুন থেকে সিলেটে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিপাত এ মাস জুড়েই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কখনো বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি হতে পারে। আমরা গতকাল কিন্তু একটি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি, বিশেষ করে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের উপর দিয়ে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 89 মিলিমিটার বা তার চেয়ে বেশি 24 ঘন্টায় যদি বৃষ্টিপাত রেকর্ড করা হয় তাকে আমরা বলি অতি ভারী বৃষ্টিপাত। এবং গত 8ই জুন থেকে প্রায় প্রতিনিয়ত সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। শুধু সিলেটেই নয়, সিলেটের উজানে বিশেষ করে জয়ন্তিয়া হিল, খাসি হিল এলাকা বরাবর ব্যাপক বৃষ্টি হচ্ছে। তাছাড়া মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড এইসব এলাকায় প্রায় আরও এক সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই সব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই কারণে সিলেটের স্থানীয় বৃষ্টিপাত এবং আমাদের উজানে ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা ক্যাচমেন্ট এরিয়ায় যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতগুলো কিন্তু বাংলাদেশে পাহাড়ি ঢল আকারে নেমে এসে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে প্লাবিত করে এবং স্থানীয় বৃষ্টিপাত তাতে আরও নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। সিলেটের স্থানীয় বৃষ্টিপাত এবং আপস্ট্রিম বা উজানের বৃষ্টিপাতের ফলে সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং 8 তারিখের পর থেকেই ক্রমান্বয়েই এখন একটু চরম ভাবাপন্ন অবস্থায় রয়েছে। আমরা আমাদের গাণিতিক মডেল এবং অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থায় দেখা যাচ্ছে যে এরই মধ্যে সিলেটে আরও 10 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর অর্থাৎ তিস্তা ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং আমাদের উত্তর অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই মাস জুড়েই থেমে থেমে বৃষ্টিপাত থাকবে।